আজকে সকালের জলখাবারে দেখো আছে পরোটা, ডিমের ঝুরি ভাজা আর এই সস। তো গরম গরম ডিমের ঝুরি ভাজা সস দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি অনেক ভালোই আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। আজ হচ্ছে তোমার এবার আজকে মঙ্গলবার, আজ মঙ্গলবার। আর এখন স্নান করে আসলাম, এসে এখানে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আর আজকে এই ঘরের বিছানা চাদরটা সকালে উঠিয়ে ধুয়ে দিয়েছি। আজকে একটা পুরনো চাদরই পেতে দিয়েছি, তো বোঝা যাচ্ছে না। আর রৌদ্র আছে, হালকা হালকা রৌদ্র আছে। তো কাপড় চুপড় মেলে ধুয়ে ছাদে মেলে এসেছি। আর বাজার নিয়েও চলে এসেছি। আজকে মাম্মামকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো মাম্মামকে স্কুলে দিয়ে এসে একবারে বাজার নিয়ে চলে এসেছিলাম। এদিক থেকে কেমন লাগছে না দেখতে? আর মাছটা সব নিয়ে এসেছি, কিন্তু কিছু করিনি। আর ওই যে ব্যাগে বাজার আছে, এখনও বাজারও ঢালা হয়নি। স্নান করে আসলাম, স্নান করে এসে কাপড়গুলো মেলে ঠাকুরের ওখানে ধূপকাঠি ধরিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। আর কি রান্না করব না করব সবটা তো শেয়ার করবোই তোমাদের সাথে। আর মাম্মাকে আজকে সকালে স্কুলে টিফিনে এগরোল বানিয়ে দিয়েছিলাম। ও বললো আজকে এগরোল। আমার আজকে সিঁদুর পরাটা দেখো ব্যাকা হয়ে গেছে, সিঁথিটা ব্যাকা হয়ে গেছে। আর এখন ছোটো দিনের বেলা তো, আর কাপড় যদি তাড়াতাড়ি না কাচা যায় না, কাপড় শুকাতেই চায় না। তারপরে একবার গিয়ে যদি একটু উল্টিয়ে দেওয়া আসা যায় তাহলে তাও মোটামুটি শুকিয়ে যায়। আর সেই যে ঠান্ডা লেগেছে না, মানে ঠান্ডাটা এখনও কমেনি। তো চলো রান্নাবাড়ি বসিয়ে দিই। আর বেশি ব্যাক ব্যাক করে লাভ নেই, কাজগুলো একদম ফটাফট করে নিই। চলো তোমাদের দেখাই কী কী বাজার এনেছি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ বোঝা যায় না, দেখো রৌদ্রের একটা তাপ আসে, তো ওই জন্য কিছু বোঝা যায় না। তো সেরকম যে একদম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু পড়েনি, হালকা হালকা ঠান্ডাই আছে। আর ঘরে থাকলে একটুকুও ঠান্ডা লাগে না, বাইরে গেলে তো সন্ধ্যার দিকে ঠান্ডাটা একটু বোঝা যায়, আর দিনের বেলা একটুকুও ঠান্ডা বোঝা যায় না। তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে আবার আসছি। বাজার কি এনেছি চলো দেখাই। এই যে দেখো নিয়ে এসেছি পেঁয়াজ কলি। আচ্ছা আমি আগে বের করে নিয়ে তারপরে দেখাই। দেখো আজকে অনেক বাজার নিয়ে চলে এসেছি। এখানে 2.5 কিলো লাল আলু আছে, এই যে নতুন লাল আলু, এই আলুটা আছে 2.5 কিলো। এখানে পেঁয়াজের দামটা একটু কমেছে, 60 টাকা ছিল, এখন 40 টাকা হয়েছে। আর এই আলুগুলোর দাম 25 টাকা, এই আলুগুলোর দাম 25 টাকা। আর এখানে দেখো লঙ্কা, 20 টাকার লঙ্কা। আমি বললাম যে 10 টাকা দেন, আর লোকটা বললো যা আছে আপনি নিয়ে নেন, আমাকে 20 টাকা দিয়েন। লঙ্কা আমার নষ্ট হয়ে যায়, বেশি লঙ্কা লাগে না, আমরা খুব একটা ঝাল খাই না, একদম কম ঝাল খাই। তখন লোকটা দিয়ে দিল 20 টাকার এতগুলো লঙ্কা দিয়েছে, ঠিক আছে। আর রসুনের দামটা এত, 60 টাকা পোয়া। কিন্তু 60 টাকা রসুন আমার অনেক দিন হয়ে যাবে। তা দেখো আমি বেছে নিইনি না, শুকনা রসুনও ঢুকিয়ে দিয়েছে, বাছা হয়নি। আর শশা নিয়েছিলাম 1 পোয়া, 3টে উঠেছিল, তো ছেলে একটা খেয়েছে। ছেলেকে রুটি ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম, তো ওটার সাথে শশা খেয়েছে। আর এখানে আছে দেখো মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আছে না, এখানে 1/2 কিলো মটরশুঁটি আছে। এই যে এই মটরশুঁটিগুলো না এমনি এরকম করে ছাড়িয়ে খেতেও ভালো লাগে। মটরশুঁটি 2 রকমের দেখবে, এটা হচ্ছে লোকাল মটরশুঁটি, আর একটা আছে পাহাড়ের মটরশুঁটি। ওই মটরশুঁটিটা না ভালো লাগে না খেতে। আর এই মটরশুঁটিটাকে এরকম করে চোকলা ছুলে এরকম করে খেতে মাম্মামও খুব পছন্দ করে, আমিও খুব ভালোবাসি। একটা খেয়ে নিলাম, খুব মিষ্টি। আর এই যে দেখো বেগুনগুলো দেখো কতটা বড়, বেগুনের সাইজটা। তো ধনার পাতা নিলে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করতে পারতাম। আর এই যে পেঁয়াজ কলি ভাজা করব। আর বাঁধাকপিটা না, এগুলো হচ্ছে লোকাল বাঁধাকপি, এই বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। তো আজকাল মাছের মাথাটা নেওয়া হয়নি, কালকে মাছের মাথা নিব, কালকে করব। আজকে পেঁয়াজ কলিটা করব। আর কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো।
আজকে অনেক বাজার উঠিয়ে নিয়ে এসেছি, এক গাদা বাজার উঠিয়ে নিয়ে এসেছি দেখো। তোমাদের বাজার দেখাতে দেখাতে আমি তখন ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখি জলটা গরম হয়ে গেছে। তো চলো চালটা ছেড়ে দিই, চালটা ছেড়ে দিয়ে তারপরে আর কি এনেছি, কি মাছ এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি করছি না করছি সবটা তো তোমাদের নিয়েই চলব। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা। তো দেখো আজকে নিয়ে এসেছি মাছ, মাছটা ভালোই আছে, একটা পাবদা মাছও আছে। মাছের তেলটা দিয়েই পেঁয়াজ কলিটা করবো, দেখিনি আমি মাছটা ঢালিনি না, সেই জন্য দেখিনি। আর মাছটা দেখো কতটা ফ্রেশ, মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, তোমার মাছটা দেখেই বোঝা যাচ্ছে। চলো মাছটাকে দিয়ে নিই, খুব ভালো মাছটা। চলো মাছটাকে দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, নতুন আলুটা কেটে নিয়েছি, এই আলুটা দিয়েই আজকে মাছের ঝোল করব। আর নতুন আলু না, এখনকার আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, আলু মাখাই বলো আর আলু দিয়ে যে কিছু রান্না করো। এখানে মাছ ভাজাও হয়ে গেছে দেখো, মাছগুলোকে সব ভেজে রেখে দিয়েছি। এই যে খুব একটা কড়া করেও ভাজিনি, আবার একদম কম ভাজাও ভাজিনি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর শীতের দিনে তো কত রকমের সবজি, খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আর এগুলো সবজি দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, নতুন চালের ভাত আর নতুন শাক সবজি, মানে খাওয়াটা বেশ ভালোই হয়, তাই না বলো? তো তোমরা সবাই মানে, আর এই যে দেখো বন্ধুরা, এখানে মাছের তেলটা যে করেছি, পেঁয়াজ দিয়ে করেছি আর লঙ্কা দিয়েছি একটু। আর দেখো তেলটা কি ভালো হয়েছে, এই মাছের তেল দিয়েই না আমার এক থালা ভাত একদম খাওয়া হয়ে যাবে। মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে, আমি তো মাছের তেল খেতে খুব পছন্দ করি। অনেক তেলগুলো আবার একটু তিতা তিতা হয়, তাও ভালো লাগে আমার খেতে। আর এখানে দেখো ভাত, আর এই যে পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিব। আর এখানে মশলাও কিন্তু আমি করে নিয়েছি দেখো, আর পেঁয়াজগুলি ভাজাটা করে নিচ্ছি, করে ওই গ্যাসেই বসিয়ে দিব। তো চলো রান্না টান্না করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, এবার চলে আসলাম একদম আমার মানে সবচেয়ে মানে অপছন্দের কাজ, গ্যাস মোছাটা। কিন্তু যতক্ষণ দেখবে গ্যাস মোছা হবে না ততক্ষণ পর্যন্ত দেখবে কিছুই আর ভালো লাগে না। যখন গ্যাস মোছাটা হয়ে যায় তখন মনে হয় কি না, যে আমার সব কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেল। তো প্রতিদিন এরকম সার্ফ দিয়ে গ্যাসটাকে আমি তো ভালো করে মুছেই নিই। মাছ হলে একটু বেশিই মুছতে লাগে, নিরামিষ হলে অল্প করে মুছে নিলেই হয়ে যায়। আর গ্যাসের যে উনানগুলো আছে যেগুলো, ওগুলো কিন্তু আমি রোজই মেজে নিই। আর তারপরে দেখো কয়েকটা বাসন ছিল এখানে বেসিংয়ে, তো বাসনগুলো আবার মেজে নিচ্ছি। আর আমি মানে অল্প অল্প বাসন হতে হতে মেজে নেই, কারণ বেসিংয়ে না বেশি বাসন জমে গেলে না মাজতে খুব কষ্ট হয়, জল ছেটে। তখন সেই জন্য আমি যখন অল্প অল্প বাসন হয় রান্না করতে করতে মোটামুটি বাসন মেজে নিই। তো এখন বেশি বাসন ছিল না, কড়াই ছিল আর গ্যাসের উনান ইটা ছিল, ওটাকে কী বলে ঝিকটা ছিল। তো এই দুটোই এখন একটু মেজে নিব। তো চলো বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর মাম্মামকে পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এসে তারপরে গ্যাসটা মুছছি। আজকে কিন্তু অনেকটাই আমার লেট হয়ে গেছে কাজ করতে, মানে সব কিছুই হয়ে যায় জানো তো, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে যায়, শুধু গ্যাস মোছাটাই আমার পড়ে থাকে। তো এখন গ্যাস মোছাটা ফটাফট করে করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ছাদে থেকে কাপড়ও এনে মেঝেতে সব জাম দিয়ে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে কটা জানো? কোথায় 4:30 বাজে। তো এখন ছোটো দিনের বেলা কাজ করতে করতে টাইম কোথায় দিয়ে শেষ হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মাম্মাম এখন টিউশনি যাবে, স্কুল থেকে চলে এসেছে, যে ব্যাগ গুছিয়ে নিয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা গ্যাস মোছা হয়ে গেছে। এই যে বোতলগুলো বালতিতে নিয়ে নিলাম, যাব জল ভরতে। কেন ওটাকে ভিজাই দিলি? জল ভরতে যাব। আর এই যে মাম্মামকে দেখো, হাই বলো। কেন কেন রাগ হচ্ছে? ঢং, ও রাগ হয়েছে, ও কথা বলতে পারবে না। আর আমি যাবো জল ভরতে, ওকে পড়তে দিব, দিয়ে জল ভরে নিয়ে একবারে চলে আসবো। কারণ অতবার না নিচ আর উপর করতে করতে না ভালো লাগে না। ছাদে কাপড় আছে, এখনও কাপড় আনতে যাইনি। আগে মাম্মামকে পড়তে দিয়ে এসে জল ভরে নিয়ে
তারপরে যাব ছাদে কাপড় আনতে। তো চলো, চল 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 রেডি হো। জানলাটা আটকাতে হবে, নাই মশা ঢুকে যাবে। দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছে। ছোটো দিনের বেলা না 4:30 বাজতে বাজতে মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে, আর বড়দিনের বেলা হলে এখন কেবল দুপুর, ঘুমানো যেত একটু। তো চলো মাম্মামকে দিয়ে এসে জল ভরে কাপড় এনে সন্ধ্যাটা দিয়ে তারপরে বসে বসে ভিডিওটা এডিটিং করতে হবে। আর ওর দেখো আগের বারে কী বলে এটাকে, সান্তা ক্লথ, ওটাকে এখন জল দিয়ে ধুয়ে নিয়ে আসলো, দেখেছো? কেক দিবে পরে। কেক একটা কেকের অর্ডার দিয়েছি। আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির মেয়েটা কেক বানাই, তো আর একদিন একটা কেক বানিয়েছে, দেখে মাম্মামের এত ভালো লেগেছে, সেই জন্য ওটার অর্ডার দিয়েছি। যখন মানে কেকটা কাটা হবে আনবো, তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে মাম্মামকে দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। ও তো ঢিলামো করেই যাবে, তাড়াতাড়ি করবেই না যতক্ষণ আমি না ওকে ই করবো। তো চলো পরে কথা বলছি এবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো মাম্মাম পড়তে চলে গেল, আমি কাপড়গুলো নিয়ে এসে এখানে রাখলাম সব। দেখো জাম করে জলও ভরা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি কমলা লেবু। শীতের দিনে তো কমলা লেবু খেতে ভালোই লাগে, আর রৌদ্রুতে বসে বসে কমলা লেবু খেতে তো আরও ভালো লাগে। কমলা লেবুর কালারটা দেখো খুব সুন্দর, দেখো কালারটাই এত সুন্দর। তো দেখতে সুন্দর হলেও যে কাজে সুন্দর হবে সেটা কিন্তু না। কালকে একটা খেয়েছি, প্রচণ্ড টক ছিল, তো আজকে ওই জন্য লবণ নিয়ে বসেছি। দেখো লবণ নিয়ে বসেছি। তো চলো খেয়ে নিই। কালকে খেয়েছি এত টক, মাম্মাম তো খেতেই পারেনি। আর এক ধরনের আছে তো ছোট ছোট যেগুলো কমলা লেবু হয়, ওই কমলা লেবু না অত টক হয় না। আর এগুলো দেখতে সুন্দর হলে কী হবে, এগুলো টকটা বেশি হয়। আর কমলা লেবু না একটু মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুনছি তো জিভতে জল বেরিয়ে যাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি। তারপরে সন্ধ্যাবেলা দেখো দোকানে গিয়েছিলাম, আসার পথে না দুধ নিয়ে এসেছি। তো এখন শীতের দিন একটু পায়েস করে রেখে দিলে না সকালে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর রোজ রোজ সকালে জলখাবারে কী বানাবো একটা চিন্তা থাকে, আর পায়েসটা থাকলে না আর কোনো চিন্তা থাকে না। তো চলো পায়েসটাকে বসিয়ে দিই। আর খেজুরের গুড় এর আগের দিন এনেছিলাম, ওই দুধটাই আছে, অল্প আছে, বেশি নেই। তো ওই অল্প দিয়েই করে নেবো, এখন আর খেজুরের গুড় আনতে যাওয়ার সময় নেই। আর আজকে দেখো আমি গরম কাপড়ে নাইটি পরে নিয়েছি, আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এতদিনে কিন্তু আমি সোয়েটার টোয়েটার কিছুই পরি না, শুধু বাইরে যখন যাই তখন গায়ে একটা চাদর ঢাকা নিই। আর আজকে মনে হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য গরম কাপড়ের নাইটিটা পরে নিয়েছি। আর এই যে দেখো চালটাকে ধুয়ে তোমার ঘি আর একটু চিনি দিয়ে মেখে রেখেছি, কারণ তাহলে চালটা গলে যায় না। আর এই যে দেখো দুধটা যখন গরম হয়ে গেল তখন একটু উঠিয়ে রাখলাম, খেজুরের গুড়টা দিয়ে ভিজিয়ে দিব, কারণ এখনকার তো খেজুরের গুড় দুধে দিলেই দুধ কেটে যাবে। তো চলো পায়েসটা করে নিই, করে নিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো মাম্মাম কি করছে, কাজ করছে, পড়াশোনার নাম নেই, কাজ করছে। আর এই যে এই শালটাকে দেখো, এই শালটা আমার নতুন, কে এনেছে বলো তো? দাদা ভাই। ছেলে দার্জিলিংয়ে গিয়েছিল, ওখান থেকে আমার জন্য এই শালটা এনেছে। তো লাইট কালার হয়েছে, একটু ঘিয়া, মানে ঘিয়াও না সাদার মধ্যেও। তো এমনি শালটা দেখতে বেশ সুন্দরই লাগছে। তো বাচ্চা মানুষ কিচ্ছু অত তো জানে না, তো এনেছে। তো খুব ভালোই হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে রাত্রি 10:15 বাজে, তো আর 5 মিনিট ফাস্ট করা আছে, 10:10 বাজে। ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েস করছি। আর মাম্মাম তো পড়াশোনা বাদ দিয়ে দেখো শুধু ঘর গোছাচ্ছে, কী করছে না করছে একটুকু পড়তে বসলো না। আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, 10টা বাজতে বাজতে না এত ঘুম পেয়ে যায় আর ভালো লাগে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলে মাম্মামকে খেতে দিব, খেতে দিলে হবে, একা একা খাবেই না। আর এই যে পায়েসটা হয়েই এসেছে। তো এই যে দেখো একদম ঘন ঘনই হয়েছে, একটু অনেকক্ষণ ধরেই একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ এগুলো প্যাকেটের দুধ তো যত ফুটানো যাবে ততই টেস্ট আসবে।
আর এখানে যে গুড়টাকে, অল্প গুড় ছিল, বেশি ছিল না, একদম অল্প ছিল, তো গুড়টাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো পায়েসটা ফুটে গেলে যখন ভিজিয়ে দেবো তারপরে দিব, নাচড়া তো দুধ কেটেই যাবে। তো চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, কখন ঘুমাবো এটাই মনে হচ্ছে, যে কখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে, কখন ঘুমাবো। তো এখনো তো দোকান থেকে আসেনি, খেতে শুতে শুতেই 12টায় বেজে যায়। সকালে মামার স্কুল থাকে, তাড়াতাড়ি উঠতে হয়, আর কিছু ভালো লাগছে না, ঘুমে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর ঠান্ডাটা যে খুব একটা পড়েছে সেটাও না, কিন্তু তাও কি এত আলসেমি লাগে না, রাত্রে শোয়ার সময় মুখও ধুতে ইচ্ছে করে না, আর কিছু মুখে মাখতেও ইচ্ছা করে না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা।